সরকারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই দীর্ঘ বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাসগুলি হয়েছে, যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, অতি সত্বর তার হিসাব নিকাশ প্রকাশ করা হবে এবং নতুন করে এই সমস্ত বিষয়ের তদন্ত শুরু করা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজকে নিজেও এই কথাটা বলেছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা এই বিষয়ে সহমত পোষণ করি যে এই রাজ্যে ব্যাপক হারে যে খুন সন্ত্রাস হয়েছিল এবং এই রাজ্যে একটা খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, সুস্থ রাজনৈতিক পরিবেশ ছিল না, তার একটা তথ্য আমাদের প্রকাশ করা উচিত এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিচার পাওয়ার অধিকার আছে। আমরাও মনে করি এটা ঠিক। আমাদের সরকার আসার পর যারা এই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে, তাদের অনেক ক্ষেত্রেই আমরা সরকারি চাকরি দেওয়ার বন্দোবস্ত করেছি। আমাদের সরকার সেই ব্যবস্থা নিয়েছে, আপনারা সেগুলি জানেন, আপনারা ফলাও করে এগুলি প্রকাশও করেছেন। কিন্তু দোষীদের বিচার হওয়া প্রয়োজন এবং সেই সমস্ত তথ্যগুলি প্রকাশ্যে আসা প্রয়োজন। আমাদের সরকার সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। দুর্নীতির কথা বলছেন, যিনি দুর্নীতির কথা বলছেন, পুরনো কাগজগুলি একটু ঘেটে নেবেন আপনারা। উনি নিজেও হয়তো ভুলেননি যাকে জড়িয়ে এত দুর্নীতির খবর ছিল। এখন যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তারা বিধানসভার ভেতরে এবং বাইরে কিভাবে দুর্নীতির অভিযোগগুলি তুলে ধরেছিলেন আপনার বিরুদ্ধে। যাই হোক, এগুলি তারা ভুলে গেছেন এরকমটা না, এগুলি তারা ভুলে যাননি। শুধুমাত্র এই কথাগুলি বলে রাজনৈতিক ময়দানে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন। অসত্য কিছু তথ্য দিয়ে তারা শুধু টিকে থাকার চেষ্টা করছেন। তারা জানেন তারা জনবিচ্ছিন্ন। এই রাজ্যের মানুষ সব ভুলে গেছে এমনটা না, আমরাও ভুলে যাইনি। 18 নির্বাচনের আগে আমাদের কত কর্মী খুন হয়েছে, আমরাও ভুলে যাইনি। আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের কার্যকর্তারা প্রত্যুত্তর দেয়নি, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি। আজকে বিভিন্নভাবে জনমানুষকে আপনারা বিভ্রান্ত করতে চাইছেন। মানুষ এত সহজে আর বিভ্রান্ত হয় না। অনুধাবন করুন, কেন 5 বছরে এই হাল, তাও গাঁটছড়া বেঁধে। যাই হোক, আমার বিশ্বাস যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তাদের সম্মতি ফিরবে, কারণ তথ্য আমাদের কাছে আছে। আমরা আরো তথ্য প্রকাশ করব। আপনাদের অলৌকিকতা আমরা জানি।
আপনাদের শাসনকালে কি কি হয়েছে সব আমরা জানি, তথ্য আমরা তুলে ধরব, ছাপার অক্ষরে সব আছে। মানুষ আপনাদের এতটা পিছিয়ে ঠেলে দিয়েছে, তারপরেও আপনারা বিরোধী দলে থেকে আপনারা দায়িত্ব পালন করছেন না। মানুষ আপনাদের বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য বলেছে, দায়িত্ব দিয়েছে আপনাদের, সেই দায়িত্বটা আপনারা পালন করছেন না। এবার মানুষ আপনাদের তো শাসন ক্ষমতা থেকে শুনেছি, এই যে বিরোধী দলের দায়িত্ব সেটা আপনারা পালন করছেন না।